আমি ছোটবেলা থেকে প্রচণ্ড জেদি আর প্রচণ্ড বদমেজাজি একটা মেয়ে ছিলাম, বাট আমার 5 বছরের ড্রপ ইয়ার আমাকে কমপ্লিটলি চেঞ্জ একটা হিউম্যান বিং বানিয়ে দেয়। তোমাকে যদি একটা পেশেন্ট পার্টির বাড়ির লোক এসে মেরেও যায়, তারপরেও তোমাকে তার ট্রিটমেন্ট করতে হবে এবং তাকে বাঁচাতে হবে। তুমি আগে সাকসেসফুল হও, বাকি সবকিছু তোমার পায়ের তলায় এসে পড়ে। ভগবান কিন্তু সবসময় তাকেই সিটটা দেবে যে তোমার থেকে বেশি যোগ্য। মাথায় রেখো, তুমি যদি চান্স না পাও তার দায় সম্পূর্ণ তোমার নিজের। নিট এক্সাম মানে কিন্তু শুধুমাত্র কোচিংয়ে যাওয়া আর কোচিং থেকে আসা নয়। 2022-তে আমি কিন্তু বটনিতে 180 আউট অফ 180 পেয়েছিলাম। স্পেশালি প্ল্যান্ট ফিজিওলজির জন্য কিন্তু ম্যামের বা স্যারের ভিডিও দেখা ভীষণ দরকার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি ড্রপার অ্যান্ড ফ্রেশার্স বোথ স্টুডেন্টদের জন্য। অ্যাকচুয়ালি আমি আমার 5 বছরের নিট জার্নি থেকে বেশ কিছু জিনিস শিখেছিলাম, যেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। এবং যে 10টা জিনিস না জেনে কোনোদিনও কোনো নিট অ্যাসপিরেন্টসের তার নিজের নিট জার্নি আমার মনে হয় শুরু করা উচিত নয়। কারণ আমি এত বড় একটা লম্বা লিস্ট ছিল যেটা না জেনেই আমার নিট জার্নি শুরু করেছিলাম, অ্যান্ড তাতে করে আমার 5 বছর লেগে গেছে। যেটা আমি কোনোদিনই এই 5 বছরটাকে আমার কাছে এটা খুব ঠিক আছে, মানছি যে খুব ভালো জিনিস, বাট আমি এটা কখনোই প্রমোট তো করি না যে 5 বছর তোমাদেরও লাগা উচিত। আমি তোমাদের সাথে এই জিনিসগুলো এই জন্যই শেয়ার করি যাতে আমার এই 5 বছর আমার জার্নিটা থেকে তোমরা শেখো, অ্যান্ড তারপরে তোমাদের আর 5 বছর কেন, তোমাদের কারো 2 বছরও না লাগুক, প্রত্যেকে 1 বছরে বা কারেন্ট ইয়ারেই নিটটা ক্র্যাক করো। তো যে জিনিসগুলো সবার প্রথমে তোমাদের খেয়াল রাখা উচিত, আজকে আমি আমার ভিডিওতে মেনলি সেই জিনিসগুলো সম্বন্ধে তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড আই গেস এই 10টা জিনিস জানার পর তুমি যদি নিটের প্রিপারেশন শুরু করো, তাহলে তোমাদের অন্তত কোনোদিনও কোনো প্রবলেম হবে না, এটুকুর গ্যারেন্টি আমি দিতে পারি। দ্য মোস্ট স্যাড পার্ট ইজ, আমি যখনই ভিডিও বানাতে বসি তখনই প্রচুর গাড়ি যায় আর আমার ভিডিও বন্ধ করে আবার নতুন করে শুরু করতে হয়। এনিওয়ে, গাড়িটা এখন চলে গেছে। তো যেটা আমি কন্টিনিউ করছিলাম সেটা হচ্ছে, তো তোমার প্রথম পয়েন্ট হিসেবে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমার প্রথম ভুল, প্রপার সিলেবাস না জানা, প্রপার বুকস না জানা। তোমরা যারা 2026 অ্যাসপিরেন্টস আছো তাদেরকে আমি প্রথমেই বলবো, আগে নিটের সিলেবাসটা দেখো। অযথা কিছু পড়ে কোনো কিছু হয় না, কারণ বহু জামানা আগে একটা সময় ছিল 2012, 13, 14, 15 যখন নিট হতো না, যখন এআইপিএমটি হতো বা তারও আগে হয়তো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট হতো, তখন অন্য ধরনের এক ধরনের কোশ্চেন আসতো। এখন কিন্তু কোশ্চেনটা কমপ্লিটলি ডিফারেন্ট আসে, কমপ্লিটলি নিট এনসিআরটি ওরিয়েন্টেড আসে, ঠিক আছে? তো সেই অনুযায়ী আমি বলবো যে তোমরা 20 সালের পর, কোভিডের পর যে ইয়ারগুলো আছে সেই ইয়ারের কোশ্চেনগুলো দেখো, তার প্যাটার্নগুলো বোঝো, কারণ কোনো একটা পরীক্ষা দেওয়ার আগে তার প্যাটার্নটা বোঝা খুব দরকার, তো খুব বেশি দরকার। তো সেটা আগে দেখো। আর বুকস হিসেবে তো তোমরা সবাই জানো এনসিআরটি ইজ দ্য ম্যান্ডেটরি। তবে এনসিআরটি ছাড়াও আরও যে সমস্ত বই তোমরা ফলো করতে পারো সেগুলো আমি আস্তে আস্তে ভিডিওটা যত যাবে তত আমি তোমাদের সাথে শেয়ার করব। বাট এই যে তোমরা প্রিপারেশন শুরু করো, তখন তোমাদের সবারই কোশ্চেন থাকে যে আমি কোথা থেকে পড়বো বা কোথা থেকে আমি পড়তে পারি। তো তার জন্য আমি তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করতে চাই। তো চলো সেটা একটু আগে দেখে নিই। ফিজিক্স ওয়ালার নামটা তোমরা সবাই শুনেছো, শোনোনি? নিশ্চয়ই শুনেছো। তো আমি তোমাদের সাথে এটা শেয়ার করতে চাই যে ফিজিক্স ওয়ালা তোমাদের জন্য নিয়ে এসছে ইন্ডিয়াস গ্রেটেস্ট এডুকেশন ফেস্টিভ্যাল, অ্যান্ড সেই এডুকেশন ফেস্টিভ্যাল উপলক্ষে তোমাদের জন্য থাকছে প্রচুর এক্সাইটেড গিফটস, অফার্স, প্রচুর ডিসকাউন্টস, অ্যান্ড তার সাথে থাকছে অনেক নতুন ব্যাচ, যেগুলো তোমাদের বোর্ডসের প্রিপারেশনের পাশাপাশি তোমাদের নিট বা জেই প্রিপারেশনেও প্রচুর হেল্প করবে। তো চলো দেখে নিই যে কোন ব্যাচ লঞ্চ হলো আর তাতে তোমরা কি স্পেশাল অফার আর ডিসকাউন্ট পেলে। তোমরা যদি ক্লাস 12-এর বোর্ড এক্সামের পাশাপাশি নিটের জন্য প্রিপারেশন করতে চাও, তাহলে ফিজিক্স ওয়ালা তোমাদের জন্য লঞ্চ করেছে Laksha NEET Bharat Batch 2026 for class 12 student, and price of this batch is 4,500 for a complete year. But if you use my code, that is MDEB300, you will get 300 rupees extra discount. আর তোমরা যদি ক্লাস 12-এর পাশাপাশি জেইর জন্য প্রিপারেশন নিতে চাও, তাহলে তোমাদের জন্য লঞ্চ করেছে Laksha JEE Bharat Batch for 2026। এটার একটা কমপ্লিট ইয়ারের প্রাইস হচ্ছে 4,500। যে ভারত ব্যাচগুলো লঞ্চ হলো তার সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার্স হচ্ছে এটা তোমার নিজের ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল আছে। যেহেতু আমার ভিডিও যারা বেশি দেখো তারা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে অভ্যস্ত, তো তাদের জন্য কিন্তু এই অ্যাপটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল আছে। তো এখন কিন্তু ল্যাঙ্গুয়েজ আর কোনো বেরিয়ারই নয় যেটা তোমার নিট ক্র্যাক করতে তোমাকে বাধা দেবে। এছাড়া এই ব্যাচের কিছু ইম্পর্টেন্ট ফিচার্স আছে, যেমন হচ্ছে এখানে লাইভ লেকচার অ্যাভেলেবেল থাকবে, তার সঙ্গে থাকবে রেকর্ডেড লেকচারের ব্যবস্থা। এছাড়া 24x7 যে ডাউট ইঞ্জিন সেটারও ব্যবস্থা থাকবে,
তোমরা কিন্তু যখন যে কোনো সময় ডাউট সলভ করে নিতে পারো। এছাড়া এখানে প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করার সুযোগ থাকছে, সেই সাথে সলিউশনস থাকছে, সেই সঙ্গে ডিপিপি থাকছে, অ্যাসাইনমেন্টস থাকছে। তো অল ওভার এটা কিন্তু একটা কমপ্লিট ব্যাচ, সেটা তুমি যেই প্রিপারেশন করো বা নিটের প্রিপারেশন করো না কেন। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু পারচেস এনি অফ দিস ব্যাচ, you can use my code, that is MDEB 300, and you will get 300 rupees extra discount. All the links are given in description box below. Go and check it out. তো ভিডিওটা চলো ফার্দার কন্টিনিউ করি। তো যেটা আমি বলছিলাম, প্রথম যে পয়েন্টগুলো তোমাদের সাথে বললাম যে প্রথমে সিলেবাসটা জানো, কারণ সিলেবাসটা জানা খুব খুব বেশি দরকার। আমি তো সিলেবাস না জেনেই কলকাতার একটা বড় কোচিং ইনস্টিটিউশনে ভর্তি হয়ে গিয়েছিলাম, এবং সেখানে সিলেবাসের বাইরে এত জিনিস পড়াতো ভাবতে পারবে না। আমার এখনও মনে আছে অ্যানিমেল কিংডম যে চ্যাপ্টারটা আছে ওটা 1 মাস ধরে পড়িয়েছিল, আর আমি বসে বসে মডিউল দেখে যাচ্ছি যে ইনস্টিটিউশনে আমি পড়তাম সেই ইনস্টিটিউশনের। অ্যান্ড মানে কি বলবো, মানে পুরো 1 মাস যেখানে আমার এনসিইআরটির মনে হয় 3টে চ্যাপ্টার আমার শেষ হয়ে যাওয়ার কথা, সেখানে আমি বসে বসে শুধু অ্যানিমেল কিংডম করে যাচ্ছি এবং সেগুলো মুখস্থ করে যাচ্ছি। ঠিক আছে, তো নেক্সট আমি যে পয়েন্টটা, তো এটা আমি চাইবো যে তোমরা কেউ এই ভুলটা না করো। নেক্সট আমি যে পয়েন্টটা বলবো, দেখো বায়োলজির জন্য এনসিইআরটি পড়তে হবে। এনসিইআরটি ছাড়া বায়োলজি রেডি করার আর কোনো অপশন নেই, কোনো অল্টারনেট নেই। হ্যাঁ, তোমরা অবশ্যই যে কোনো একটা স্যারের বা ম্যামের ভিডিও দেখবে। স্পেশালি প্ল্যান্ট ফিজিওলজির জন্য কিন্তু ম্যামের বা স্যারের ভিডিও দেখা ভীষণ ভীষণ দরকার, কারণ প্ল্যান্ট ফিজিওলজি এমন একটা চ্যাপ্টার, এমন একটা টপিক যেটার মধ্যে অনেক কনসেপ্ট থাকে। আমার হিউম্যান বডিতে অনেক বেশি কনসেপ্ট আছে আমি মানছি প্ল্যান্টের থেকে, কিন্তু না নিটে আমার মনে হয় জুলজি অনেক ইজি হয় দ্যান বটনি, কারণ বটনিতে অনেক কিছু থাকে, অনেক কিছু মানে ইন্টারেস্টিং একটু কম লাগে, একটু পড়তে বেশি টাইম লাগে। তো আমার বটনি খুব উইক ছিল, বাট ফাইনালি তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি। সেটা হচ্ছে যে আমি মানে আমার নিটে 2022-তে আমি কিন্তু বটনিতে 180 আউট অফ 180 পেয়েছিলাম, বাট আমার বটনি এত উইক ছিল। আমি জুলজিতে অনেক ভালো নাম্বার পেতাম, কিন্তু সেই আমি জুলজিতে অনেক কম পেয়েছি নিটে, কিন্তু বটনিতে 180 আউট অফ 180 আমার ছিল। তো সেই এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদের এটা বলতে পারি যে তোমরা কিন্তু বটনিকে অনেকটা গুরুত্ব দিয়ে দেখো, এবং প্রথম থেকে কোনো একটা স্যারের বা ম্যামের ভিডিও লেকচার দেখে পড়ো। কারণ হচ্ছে তুমি যদি তা না করো তাহলে প্রথম থেকে তোমার কনসেপ্ট রেডি হবে না। একবার যদি কনসেপ্টে গড়বড় হয়ে যায় না, তাহলে কিন্তু তুমি প্রচুর সাফার করবে। আর একটা কথা সবসময় মাথায় রেখো, তোমার হাতে কিন্তু মাত্র 1টা বছর সময় বাকি। এই বছরের নিট হবে 4th মেতে, তারপরেই মানে ওই টাইমটা শুরু হয়ে যাবে যেখানে মানে তুমি মানে কি বলবো, মানে যে সময়টা শুরু হয়ে যাবে যেখানে মানে তোমার দিন গোনা শুরু বলতে পারো। ঠিক আছে, তো এই জিনিসটা তোমার সাথে যেটা বলার। এবার নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে সিলেবাস হলো, বুকস হলো। আচ্ছা, বুকস নিয়ে অনেকের অনেক ডাউট আছে। বইয়ের জন্য বায়োলজির জন্য এনসিইআরটি প্লাস স্যারের নোটস। ফিজিক্সের জন্য তোমরা জানো, তোমরা যে কোনো স্যারের কাছ থেকে পড়তে পারো। আমি তো ফিজিক্সওয়ালা রেমার স্যারের থেকে পড়েছিলাম, তোমরা যে কোনো স্যারের থেকে পড়তে পারো, তাতে আমার কোনো আপত্তি নেই। তো ফিজিক্সের স্যারের নোটস প্লাস স্যারের ডিপিপি প্লাস প্রিভিয়াস ইয়ার। বায়োলজির জন্য প্রিভিয়াস ইয়ার করতে হবে। আর একটা যেটা পয়েন্ট 3 নাম্বার, সেটা হচ্ছে কেমিস্ট্রি, যেটা আমরা কেমিস্ট্রির জন্য এনসিইআরটি মাস্ট। এনসিইআরটি ইনঅর্গানিক কেমিস্ট্রির জন্য অ্যান্ড অর্গানিক কেমিস্ট্রির জন্য মাস্ট পড়তে হবে। ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য তুমি স্যারের নোটসের উপর ডিপেন্ডেন্ট হতে পারো, তার সঙ্গে ডিপিপি অ্যান্ড অল এগুলো তো তোমাদের প্র্যাকটিস করতে হবে। অনেকেই আমাকে জিজ্ঞেস করো কোনো অন্য কোম্পানি বা আলাদা কোম্পানির কোনো বই ইউজ করতে হবে কিনা। বিশ্বাস করো, যে কোনো মানে ইনস্টিটিউশনের কোচিং যে মডিউল হয়, তার যে সেকশন এ, সেকশন বি, সেকশন সি এভাবে থাকে, সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। পিওয়াইকিউটা আলাদা বই 36 ইয়ার্সের যে কোনো পিওয়াইকিউ বুক থেকে তুমি করতে পারো, কিন্তু যে কোনো অন্য কোশ্চেন প্র্যাকটিস করার জন্য যে কোনো কোচিংয়ের কোচিং মডিউল আই গেস এনাফ, মোর দ্যান এনাফ। ঠিক আছে, যেটা আমি বুঝতে অনেক লেট করে ফেলেছিলাম। আমি এই বই করছি, ওই বই করছি, সেই বই করছি, এত মোটা বই। আমি যদি বাড়িতে কখনো যাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো, মানে যাবো নেক্সট মান্থে, তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আমার এত নিটের বই, এত মানে তুমি দেখলে পাগল হয়ে যাবে যে কারোর কাছে এত নিটের বই কি করে থাকতে পারে। মানে আমি সারাদিন ধরে শুধু নিটের বই কিনে গেছি, সলভ তো কোনোটারই 100% করতে পারিনি। তো এটাই মেন কথা। নেক্সট এটা বলতে আমার নেক্সট যে পয়েন্টের কথা মনে পড়লো, মানে 3 নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে কোনটা বেশি ইম্পর্টেন্ট, বারবার করে নতুন বই প্র্যাকটিস করা, না একটা বইকে কোশ্চেনকে 20 বার প্র্যাকটিস করা। এইটা একটা কোশ্চেনকে 20 বার প্র্যাকটিস করা। তুমি প্রতিবার যখন রিভিশন দিচ্ছ, একটা করে নতুন বই রিভিশন দিচ্ছ, তাতে করে কি হচ্ছে, আগে যেগুলো পারতে না সেগুলো এখনো পারছো না, আবার কিছু নতুন প্রবলেম হচ্ছে, সেগুলো তুমি পরের বারে আর রিভিশন করবে না। তো তার থেকে এটা বেটার নয় কি একটাই বইকে, ভালো বই, ওই জন্য বললাম যে কোচিংয়ের মেটেরিয়াল হচ্ছে সবচেয়ে বেস্ট জিনিস, যেটা তুমি সবসময় মানে ইউজ করতে পারবে, এবং সবচেয়ে মোস্ট এফিশিয়েন্ট মেটেরিয়াল ওটাই। ঠিক আছে, নেক্সট আমি যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে আমার যেটা লাইফে একদম ছিল না, সেটা হচ্ছে ডিসিপ্লিন।
নেক্সট আমি যে পয়েন্টটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে নিট এক্সাম মানে কিন্তু শুধুমাত্র কোচিংয়ে যাওয়া আর কোচিং থেকে আসা নয়। এটা আমার কাছে ছিল আমি যখন প্রথম নিটের প্রিপারেশন নেওয়া শুরু করি, এবং আমি জানি এখনও অনেকে আছো যারা শুধুমাত্র কোচিংয়ে যাচ্ছ এবং কোচিং থেকে আসছো, বাড়িতে এসে একটুও সেলফ স্টাডি করছো না এবং ঘুমিয়ে যাচ্ছ, পরের দিন সকালে উঠে ব্রেকফাস্ট করে খাওয়া দাওয়া করে আবার কোচিং যাচ্ছ, আবার কোচিং থেকে ফিরছো। শুধুমাত্র কোচিংয়ে পড়ে কিন্তু কিছু হবে না। আমরা যেমন যখন স্কুল যেতাম 11-12 পড়তাম, শুধুমাত্র স্কুলে পড়ে আসলেই কি আমাদের হয়ে যেত? না তো, আমাকে বাড়িতে এসে একটা 5 থেকে 6 ঘন্টা বা 7 ঘন্টার একটা সেলফ স্টাডি তো করতে হতো, কারণ সেলফ স্টাডি তো ইম্পর্টেন্ট। ওখানে শুধু স্যার বলছে, তুমি শুনছো অ্যান্ড লিখছো, এটাতে আমার 50%ই কমপ্লিট হচ্ছে। বাকি 50% পুরো 100% তখনই কমপ্লিট হবে যদি তুমি বাড়িতে এসে সেটাকে রিভিশন করো এবং বাড়িতে এসে প্রপারলি সেখান থেকে কোশ্চেন প্র্যাকটিস করো। স্যারেরা তোমাদের 2-4টে কোশ্চেন প্র্যাকটিস করিয়ে দেবেন বটে কোচিংয়ে, কিন্তু সেটা তো মানে স্যার করিয়ে দিচ্ছেন না, তুমি নিজে থেকে হয়তো করছো কিছু, বাট সেটাকে রিটেন করার জন্য, সেটাকে ভবিষ্যতে যে তোমার মনে থাকে তার জন্য কিন্তু বাড়িতে এসে প্রতিদিন 5 থেকে 6 ঘন্টার সেলফ স্টাডি খুব বেশি ইম্পর্টেন্ট। নেক্সট আমি যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে ডিসিপ্লিন লাইফ। আমরা যখনই না এই উচ্চ মাধ্যমিকের গণ্ডিটা পেরিয়ে মানে এই যে নিটের প্রিপারেশন নিতে শুরু করি, কারণ নিটের প্রিপারেশন অ্যাকচুয়ালি ড্রপ ইয়ার হয়, বা যারা আমরা 12-এ পড়তে পড়তেই এখন তো চল উঠেছে অনেক তাড়াতাড়ি থেকে নিটের প্রিপারেশন শুরু করা, তো যারা আমরা এগুলো করে থাকি তাদের আমাদের যেটা মেন মানে প্রবলেম হয় সেটা হচ্ছে ডিসিপ্লিনের অভাব। লাইফে না কোনো ডিসিপ্লিন নেই, যখন ইচ্ছা বেরিয়ে যাচ্ছে, যখন ইচ্ছা ঘুম থেকে উঠছি, রাত 2টোর সময় শুচ্ছি। আর এখন তো সোশ্যাল মিডিয়ার অনেক বেশি মানে রমরমা। আমি সত্যি বলছি, আমি যখন এইচএস দিই আমার তো পার্সোনালি এত সোশ্যাল মিডিয়া নল ছিল না, কিন্তু এখন তো দেখি ছোট ছোট বাচ্চাদের সব সোশ্যাল মিডিয়া নল আছে, তো রিল স্ক্রল করতে করতে রাত 2টো বেজে যাচ্ছে, পরের দিন সকালে উঠে স্কুল চলে যাচ্ছি বা কোচিং চলে যাচ্ছি। প্রপার একটা টু ডু লিস্ট বানাও, যেই টু ডু লিস্টে তুমি কখন কি করবে কখন কি করবে না তার একটা প্রপার লিস্ট থাকবে, এবং সেই লিস্ট অনুযায়ী প্রতিদিন পুরো জিনিসটা কমপ্লিট হচ্ছে কিনা সেটা রাত্রেবেলা শোবার সময় টিক মার্ক করো। যদি দেখো যে কম হয়েছে, যদি দেখো যে তুমি যেটা চেয়েছিলে সেটা কমপ্লিট হয়নি, তার মানে জানবে তুমি আজকে কোনো না কোনোভাবে ফাঁকি মেরেছো। একটা কথা মাথায় রেখো, তুমি যদি চান্স না পাও তার দায় সম্পূর্ণ এবং সম্পূর্ণ তোমার নিজের। হ্যাঁ, 1-2% কেসে অনেক সময় সিচুয়েশন থাকে, বাড়িতে ফ্যামিলি ইস্যু, হেলথ ইস্যু, ফাইন্যান্সিয়াল ইস্যু হতেই পারে, বাট তোমার লাইফে সব কিছু আছে, তারপরেও তুমি মানে কিছু করছো না, তারপরেও তুমি অনেক কিছু মানে পেয়েও সব কিছুকে কাজে লাগাতে পারছো না, তার মানে সেটা তোমার ফল্ট, ঠিক আছে? আর ভগবান কিন্তু সবসময় তাকেই সিটটা দেবে যে তোমার থেকে বেশি যোগ্য। আমার মনে আছে আমি একটা লাইন আমি শুনেছিলাম একজন দিদির থেকে, তো যে পরিষ্কার আমাকে এই কথাটা বলেছিল যে তুমি যদি এবারে চান্স পাও এবং কেউ যদি চান্স না পায়, বা তুমি যদি এবারে চান্স না পাও, তোমার জায়গায় যদি অন্য কেউ চান্স পায়, তার মানে জানবে অন্য কারণ তোমার সিটটা অনেক বেশি দরকার ছিল, বা সে তোমার থেকে অনেক বেশি ডিজার্ভিং, তাই সে সিটটা পেয়েছে। ঠিক আছে, এটা কিন্তু সব সময় মাথায় রেখো। আর গোটা এই যে ইয়ার জুড়ে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে তোমার ডিসিপ্লিন, তোমার সেলফ কন্ট্রোল। আমি তোমাদের সাথে শেয়ার করছি যে সেলফ কন্ট্রোল কেমন হয়। আমার পার্সোনালি আমি মুভি দেখতে ভীষণ ভালোবাসতাম, ছোটবেলায় অত দেখতাম না, কিন্তু ড্রপ ইয়ার যত যায় তত আমি ভীষণভাবেই মুভি দেখতাম, ঠিক আছে? তো আমার সাথে এটা হয়েছিল যে তোমাদের মনে আছে বোধহয় শেরশাহ বলে একটা মুভি রিলিজ হয়েছিল, তো ওই মুভিটা অ্যাকচুয়ালি আমি এত ভালোবেসেছিলাম, এত পছন্দ করেছিলাম, মানে রিলস না, তখন ইউটিউব শর্টস ছিল, ইউটিউব শর্টস দেখে এত পছন্দ হয়েছিল আমার। তো আমি ভাবতাম যে কবে দেখবো, বাট এটা আমার কাছে চ্যালেঞ্জ ছিল, আমি যদি নিটে ভালো এক্সাম দিয়ে আসতে পারি তাহলেই আমি দেখবো। ওটা আমার মোস্ট প্রবলি জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে রিলিজ হয়েছিল মুভিটা। আমি যবে আমার এক্সাম ছিল 17 জুলাই, আমি 17 জুলাই এক্সাম দিয়ে এসেই ওটা দেখেছি, তার আগে কিন্তু আমি দেখিনি, ঠিক আছে? তো এই রকমের ডেডিকেশন, তোমার নিজের পছন্দের জিনিস, তোমার নিজের ভালো লাগার জিনিস। সাপোজ ধরো আমি মিষ্টি খেতে ভালোবাসি, আমি মিষ্টি তবেই খাবো যবে গিয়ে আমি নিটে ভালো রেজাল্ট করতে পারবো। এই জিনিসটা তুমি যদি নিজের উপরে সেলফ কন্ট্রোল না আনো, নিজের উপরে সেলফ ডেডিকেশন না আনো, কারোর ক্ষমতা নেই যে তোমার বাবা মা যতই সিরিয়াস হোক, তোমার বাড়ির লোক যতই সিরিয়াস হোক, তোমাকে কিন্তু কোনোদিনও মানে ওই জিনিসটা দিতে পারবে না, ঠিক আছে? নেক্সট পয়েন্টটা আমি জানি না তোমরা কতটা বুঝতে পারবে, বাট আমার মনে হয় এটা বলাটা ইম্পর্টেন্ট, কারণ আমি ছোটবেলা থেকে প্রচণ্ড জেদি আর প্রচণ্ড বদমেজাজি একটা মেয়ে ছিলাম, বাট আমার 5 বছরের ড্রপ ইয়ার আমাকে কমপ্লিটলি চেঞ্জ একটা হিউম্যান বিং বানিয়ে দেয়, অ্যান্ড তার জন্য কমপ্লিট ক্রেডিটটা হচ্ছে আমার মায়ের। আমি যখন প্রথম ড্রপ দিতে শুরু করি, প্রথম ড্রপ ইয়ারে আমার কিছু একটা মায়ের সাথে ঝামেলা হয়েছিল, অ্যান্ড তারপর আমি কোনো একটা জিনিস ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, দিয়ে ভেঙে দিয়েছিলাম। তখন আমার মা আমাকে একটা কথা বলেছিল, যেদিন তুই তোর এই তেজ অহংকার এই জিনিসটা না ছাড়তে পারবি সেদিন তোর সিলেকশন হবে না। অ্যান্ড অনেস্টলি মানে টাচউড আমি বলছি অনেস্টলি সেইং যে এরকম আমার হয়েছিল। আমি নিজে ফিল করেছিলাম যে যেদিন আমি এই সব কিছু ছেড়ে বড়দেরকে সম্মান করতে শিখেছি, ছোটদেরকে প্রপার রেসপেক্ট দিতে শিখেছি, নিজেকে ওই রাগটা কমিয়ে
ওই যে জেদ বদমেজাজ ব্যাপারটা কমিয়ে একটা প্রপার নর্মাল হিউম্যান বিং মানে করতে পেরেছি, মানুষ করতে পেরেছি বলা বেটার, সেদিনই আমার সিলেকশন হয়েছে। বিলিভ মি, আমি 21 সালে চান্স পাইনি, হয়তো তার অন্যতম একটা কারণ যে আমি হয়তো কোথাও না কোথাও গিয়ে নিজের উপরে ল্যাক করে গেছি, ঠিক আছে? হয়তো আমি জানি না তোমাদের কথাটা বোঝাতে পারছি, বাট তোমরা যারা এই সিচুয়েশনে আছো তারা রিলেট করতে পারবে। কারণ একটা 12 পাস করা মেয়ের উপর, একটা মানে 12 পাস করা ছেলে বা মেয়ে, বা একটা 12-এ পড়া ছেলে বা মেয়ে, তাদের মধ্যে প্রচণ্ড ওই হাই লেভেলের একটা ওই ব্যাপার থাকে, যে একটা অহংকার, একটা তেজ, একটা নিজের একটা প্রতি একটা আলাদা ব্যাপার থাকে, ওই রক্ত গরম যে ব্যাপারটা থাকে। তো ওটাকে রিপ্লেস করে যতক্ষণ না নিজেকে কাম কুল করতে পারবে ততক্ষণ কিন্তু সিলেকশন হবে না। কাম কুল থেকে কি আসে, কারণ তুমি কোন প্রফেশনে যাচ্ছ দেখো, সেই প্রফেশনে কাম কুলনেস খুব দরকার। তোমাকে যদি একটা পেশেন্ট পার্টির বাড়ির লোক এসে মেরেও যায়, তারপরেও তোমাকে তার ট্রিটমেন্ট করতে হবে এবং তাকে বাঁচাতে হবে। তো রিভেঞ্জফুল মেন্টালিটি বা সেলফিশ মেন্টালিটির এখানে কোনো জায়গা নেই। তুমি যদি এগুলো না ছেড়ে আসতে পারো, আমি কি বলবো, মানে তুমি নিজেই সিলেকশন পাবে না। মানে ভগবান চায়ও না যে এরকম মানুষ আমার পরে স্থান পাক, ঠিক আছে? তো এটা নেক্সট পয়েন্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট অ্যাডভাইস, সেটা হচ্ছে রিলেশনশিপস অ্যান্ড ফ্রেন্ডশিপস। ডিউরিং মাই নেট প্রিপারেশনস আমার প্রচুর বলবো না, বাট অনেক ভালো বন্ধু মানে ছিল, মানে অনেকগুলোই ভালো বন্ধু ছিল, অ্যান্ড আমি তাদের অনেক বেশি গুরুত্ব দিতাম। বাট অনেস্টলি সেইং, আমি যখন নিট পাই, খুব কম 1 থেকে 2 এরকম বন্ধুই আমার সঙ্গে যোগাযোগ রাখে, তারপরে আর কোনো বন্ধু আমার সঙ্গে যোগাযোগ রাখিনি। বাট আমি তাদের সাথে এত টাইম ওয়েস্ট করেছি, এদিক ওদিক গেছি, এদিক ওদিক ঘুরেছি, বেরিয়েছি, এখানে খেতে গেছি, ওখানে খেতে গেছি, অ্যান্ড অনেস্টলি সেইং এটা আমার লাইফের ওয়ান অফ দ্য মোস্ট রিগ্রেট। বাট বিশ্বাস করো, আমার মা আমাকে প্রচুর বলতো যে তুই এসব ছেড়ে নিজের পড়াশোনায় ফোকাস কর, এত বন্ধু বান্ধব নিয়ে থাকিস না। আমি তখন শুনিনি, অ্যান্ড আমার মনে হয় তোমার মা বাবা যদি এখন তোমাকে এই জিনিসটা বারণ করে থাকে, তাহলে প্লিজ শুনো। কারণ বন্ধু বান্ধব ততক্ষণ মানে তোমাকে রেসপেক্ট করবে, ততক্ষণ তোমাকে ভালোবাসবে যতক্ষণ তুমি তাদের থেকে নিচে আছো। তুমি যদি একবার তাদের লেভেলে চলে যাও না, বা তাদের থেকে একটু হলেও উপরে চলে যাও, তাহলে তোমার আর তাদের কাছে কোনো জায়গা থাকবে না। এক্সপিরিয়েন্স থেকে বলছি, তো আমার মনে হয় তোমাদের একটু হলেও এটা হেল্প হবে। আমার মাও আমাকে বলেছিল, তখন বুঝিনি, বাট আমি তোমাদের সবাইকে বলবো যে যেহেতু আমি তোমাদের থেকে মাত্র কয়েক বছরেরই বড়, আর আমি তোমাদের এটা বলছি, তার মানে আমার মনে হয় যে তোমাদের এটা শোনা উচিত। অ্যান্ড মানে বন্ধু বান্ধব থাকবে, বাট আগে নিজের পায়ের তলার মাটিটা শক্ত করো, তারপরে বন্ধু বান্ধব, রিলেশনশিপ, ফ্রেন্ডশিপ সব হবে, ঠিক আছে? নেক্সট আমি রিলেশনশিপের কথা যেটা বলবো, যদি তোমার লং টার্ম রিলেশনশিপ হয়, যেটা তোমার জন্য খুব স্টেবল মানে কি, যেটা তোমাকে আলাদা করে কোনো মেন্টাল টর্চার করে না, যেটা আলাদা করে তোমার টাইম ওয়েস্ট করে না, তোমার প্রিপারেশনে বা তোমার হচ্ছে উন্নতিতে তোমাকে হেল্প করছে, তাহলে আমি বলবো ওয়েল অ্যান্ড গুড, রিলেশনশিপ থাকা খুবই ভালো জিনিস। কিন্তু যদি তুমি কোনো টক্সিক রিলেশনশিপে থাকো, তোমার উন্নতি নিয়ে তার কোনো চিন্তা নেই, উল্টে সে তোমাকে মেন্টাল প্রেশার দেয় বা কোনো কিছুর জন্য সে মানে তুমি হ্যাপি নেই, দেন আমি বলবো দিস ইজ দ্য রাইট টাইম। বিশ্বাস করো, তুমি বেরিয়ে এসো, জাস্ট বেরিয়ে এসো, তুমি নিট পাও, দরকার নেই কাউকে, তুমি নিজে থাকবে, অ্যান্ড বিশ্বাস করো তুমি আগে সাকসেসফুল হও, বাকি সব কিছু তোমার পায়ের তলায় এসে পড়বে। এটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। কোনো মানুষকে বা কোনো কিছু, আমি আমার পার্সোনাল ইমেলে, আমার পার্সোনাল ইনস্টাগ্রামে প্রচুর জন আমাকে মেসেজ করো রিলেশনশিপ প্রবলেমের জন্য। আমি তাদের বলবো, ভাই বা বোন তোমরা যেই হয়ে থাকো না কেন, আমি তাদের একটা কথাই বলবো যে সবাই রিলেশনশিপের কদর তো করতে পারে না, আর সবার কাছে তুমি হ্যাপিও থাকতে পারো না। সেই জন্য আগে নিজের পায়ের তলার মাটিটা শক্ত করো, কারণ নিজেকে নিজে হ্যাপি করো, নিজের বাবা মাকে হ্যাপি করো। আমার মনে হয় সেটা অনেক বেশি রেসপন্সিবিলিটি, নিজেকে হ্যাপি করা, নিজের বাবা মাকে হ্যাপি করা, রাদার দেন একটা অন্য ছেলে বা একটা অন্য মেয়েকে হ্যাপি করার থেকে, ঠিক আছে? তো আমার মনে হয়, আমি জানি না তোমরা কতটা মানে বুঝতে পারছো, আমি যেগুলো বলছি সেগুলো সবই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করছি। আর তোমার নিটে চান্স পাওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমার লাইফের অন্য কিছুর থেকে, ঠিক আছে? নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে রিলেটিভস অ্যান্ড বাইরের লোক কি বলবে, সমাজের লোক কি বলবে, জাস্ট একটাই কথা, ভার মেজা। আমি যদি ড্রপ দিতে হয় ড্রপ দেবো, আমার যদি উচ্চ মাধ্যমিকের সাথে নিট ক্র্যাক করতে হয় আমি করব। আর অনেস্টলি আরেকটা ইম্পর্টেন্ট কথা, আমার যদি মেডিকেল বসতে ইচ্ছে না করে, আমার যদি জেইতে বসতে ইচ্ছা করে আমি যেই করব, যদি আমার এগুলো কোনো কিছু না করতে ইচ্ছে করে, আমি আর্ট কলেজে পড়তে ইচ্ছে করে আমি আর্ট কলেজে পড়বো, আমার যদি নাচ করতে ইচ্ছে করে নাচ করবো, গান করতে ইচ্ছে করে গান করবো। এই স্ট্রেট ফরওয়ার্ড জিনিসটা মানে তোমাকেই স্ট্যান্ড নিতে হবে, কিন্তু একটা কথা মাথায় রেখো, ঠিক আছে? মানে তুমি যদি নিজের জন্য স্ট্যান্ড না নাও, তাহলে কেউ তোমার জন্য স্ট্যান্ড নেবে না। আর উচ্চ মাধ্যমিকের পর কেউ কোনো জিনিস নিজের উপরে চাপিয়ে দিলে সেটাকে একদমই নেবে না। তুমি যেটা চাও সেটাই যেন তোমার সাথে মানে তুমি করবে, ঠিক আছে? নেক্সট আমি যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে
একাডেমিক পয়েন্ট নিয়ে একটু বলি। মক টেস্ট ইজ ম্যান্ডেটরি, এগুলো তো তোমরা জানো, কারণ মক টেস্ট দিতেই হবে। মক টেস্ট মিস করো না। আমি আমার 3 বছর মানে ড্রপ ইয়ারের প্রথম 3 বছর মক টেস্টে দিতাম না, মক টেস্ট ভয় পেতাম। সেই আমার সেম মানে প্রিপারেশন থাকা সত্ত্বেও একটা বন্ধু, আমারই বন্ধু, মক টেস্ট দিতে বলে বেরিয়ে গেল 2020-তে। আমি মক টেস্ট দিতাম না বলে আমার আরও 2 বছর লাগলো নিট ক্র্যাক করতে। ঠিক আছে, তো আই গেস তোমরা জিনিসটা বুঝতে পারছো। মক টেস্ট ইজ দ্য অনলি মানে সলিউশনস। ঠিক আছে, তুমি কোথায় আছো তোমাকে সেই জায়গাটা দেখাবে, তুমি কোন জায়গায় বিলং করো সেই জায়গাটা দেখাবে। ঠিক আছে, আর একটা কথা আমি বলবো, নিট কিন্তু একটা কম্পিটিশন, এটা আগে বোঝো। আমার নিজের এটা বুঝতে 3 বছর 4 বছর লেগে গিয়েছিল যে নিট একটা কম্পিটিশন। নিট শুধুমাত্র বাড়িতে বসে মজা নিট দিচ্ছি, ড্রপ দিচ্ছি, এটা কোনো খেলা নয় ভাই, এটা কম্পিটিশনস। এখানে প্রত্যেকটা দিন ম্যাটার করে, প্রত্যেকটা ঘন্টা ম্যাটার করে। তুমি যেটা মোবাইল চালাচ্ছ, গার্লফ্রেন্ডের সাথে গল্প করছো, রিলস দেখছো, শর্টস দেখছো, মুড়ি খাচ্ছ, বন্ধুদের সাথে সাইকেল নিয়ে ঘুরতে যাচ্ছ, প্রত্যেকটা জিনিস ম্যাটার করে, প্রত্যেকটা টাইম ম্যাটার করে। আমার মা বলতো যে এই যে তুই 10-15 মিনিট করে টাইম ওয়েস্ট করছিস, তোর র্যাঙ্ক 10,000 করে নিচে যাচ্ছে। অ্যান্ড ইটস ফ্যাক্ট, এটাই হয়। কাট অফ প্রতি বছর কিভাবে বাড়ছে দেখছো তো। তারপরে তুমি বলো যে কি করে, কিসের ওপরে তুমি ভরসা করবে? কোনো নিজের সাথে জাস্ট নিজের লড়াই এটা। ঠিক আছে, হ্যাঁ, তবে আমি এটাও বলবো যে কারোর উপরে হিংসা করো না। তোমার বন্ধু বান্ধব যদি চান্স পেয়ে যায়, আমি কোনোদিনও পার্সোনালি করিনি, আমার অনেক বন্ধু আমার আগেই চান্স পেয়ে গেছে, ইভেন আমার ম্যাক্সিমাম বন্ধু আমার আগে চান্স পেয়ে গেছে, প্রাইভেটে হোক গভর্নমেন্টে হোক। কিন্তু আমি আজ অবধি কারোর উপর হিংসা করি না। কেউ তোমার উপর হিংসা করতে পারে, বাট তুমি কারোর উপর হিংসা করবে না, এটা আমার রিকোয়েস্ট। যারা আমার সাবস্ক্রাইবার বা যারা আমার শ্রোতা, যারা আমার দর্শক, আমি তাদের এটাই বলবো, হিংসা কোনো সলিউশন নয়। আমি কোনোদিনও কারোর উপর হিংসা করিনি, আমি চাই না তুমি কোনোদিনও কারোর উপর হিংসা করো। আরেকটা জিনিস, নিটে তুমি সব জানতা হতে পারো না, এটা প্রথম আমার মনে হতো। আমি সব জানতা, আমি এত ভালো পড়াশোনা করেছি ছোটবেলা থেকে, আমার থেকে বেশি কেউ নিট নিয়ে জানতেই পারে না। না, তুমি কিচ্ছু জানোই না, তুমি সবে শুরু করছো প্রিপারেশন। তোমার থেকে অনেক বড় বড় দাদা দিদিরা আছে, তা যারা অলরেডি নিট ক্র্যাক করে বসে আছে, বা যারা হয়তো তোমার থেকে বেশি ড্রপ ইয়ার, তাদের এক্সপিরিয়েন্স ম্যাটার করে। ঠিক আছে, তো নিটে আমি সব জানতা এই জিনিসটা ভাবার কোনো কারণ নেই। জাস্ট বি আ হাম্বেল পার্সন। ঠিক আছে, এটা সবচেয়ে বেশি দরকার। আর রিভিশন খুব ইম্পর্টেন্ট, রিভিশন করতে থাকবে, টাইম ম্যানেজমেন্ট করবে। আমি টাইম টেবিল শেয়ার করবো 2026 এক্সপিরিয়েন্সের জন্য। আমি প্রচুর কিছু ভেবে রেখেছি যেগুলো শেয়ার করব। তো অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে, আমি তো কখনো সাবস্ক্রাইব করতে বলি না, তো বাস যদি একটা কমেন্ট করো তাহলে আমার খুব ভালো লাগবে। কারণ ঠিক আছে, যদি আমি তোমাদের একটু হলেও হেল্প করতে পারি তাহলে সাবস্ক্রাইবার চলেই আসবে। আমি শুধু বলবো যে একটা কমেন্ট করো যে এটা তোমার হেল্প হবে, বা আমি যে কথাগুলো তোমাদেরকে বললাম সেগুলোতে একটু হলেও তোমাদের হেল্প হচ্ছে, তাহলেই আমি খুশি। কারণ আমি যখন এই চ্যানেলটা খুলেছিলাম, আমার এটাই মেন মানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রায়োরিটি ছিল যে আমি কোনোদিনও কোনো গাইড পাইনি। আমি মানে আমার নিটের জার্নিটা কি বলবো, মানে আমার মা ওই যা টুকটাক বলতো ওটুকুই, কোনো একটা দাদা বা একটা দিদি আমি পাইনি যার কাছ থেকে আমি হেল্প নেবো যে আমি কিভাবে করবো, আমি যেটা করছি সেটা ঠিক করছি। তো এটাই বাস, এটুকুলি আজকে বলার ছিল। এই জিনিসগুলো না জেনে আমার মনে হয় তোমাদের প্রিপারেশন শুরু করা উচিত ছিল না। আর একটা কথা, লাস্ট বোনাস পয়েন্ট, যারা এত অবধি দেখছো তাদের জন্য, প্রিপারেশনে কিন্তু একটা টাইম এরকম আসবে যেখানে মনে হবে একদম পড়তে ভালো লাগছে না, কিছুই হচ্ছে না, কিছুই ভালো লাগছে না, কিছুই করতে ইচ্ছা করছে না। সেই টাইমে 3 দিন 4 দিন হয়তো কোনো পড়া হবে না, তাতে করে কোনো অসুবিধা নেই। ওই 3 দিন বা 4 দিন জাস্ট একটা গ্যাপ নাও, তারপরে এবার নতুন করে শুরু করো। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। ব্যাস, দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আই হোপ যে তোমাদের আমি বোঝাতে পেরেছি। 2025 অ্যাসপিরেন্টসের জন্য আমি লাস্ট মিনিট কিছু টিপস বানিয়েছি, সেগুলো শেয়ার করবো খুব তাড়াতাড়ি। সো ব্যাস, দ্যাটস ইট। 2026 অ্যাসপিরেন্টস রেডি হও একটা নতুন ব্যাটেল শুরু করার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই।